হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সঞ্চিতা দাস, আপনাদের সকলকে সঞ্চিতা কুকিং টিপ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দই পোস্ত দিয়ে পাবদা মাছের একটি অপূর্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। তো আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকে, অতি অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের উপকরণ, আমি এখানে পাবদা মাছটাকে লবণ এবং হলুদ লাগিয়ে রেখেছি। এখানে আমি 1 চামচ পোস্ত নিয়েছি, 1.5 চামচ সর্ষে নিয়েছি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষের তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো, লবণ এবং চিনি নিয়েছি। আর তার সাথে আমি এখানে একটা দইয়ের প্যাকেট নিয়েছি। এখানে আমি সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্ট করার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণে চিনি, একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং 4 চামচ দই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এখানে আমি কড়ার মধ্যে তেল দেব, তেলটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দেবো কালো জিরে, আর সামান্য পরিমাণে লবণ দেবো। আমি এখানে এই জন্য লবণ দিচ্ছি যাতে মাছগুলো যখন ভাজবো তখন যেন কড়ার মধ্যে আটকে না যায়। এটা কিন্তু একটা খুব ভালো রান্নার টিপস মাছ ভাজার। তো আপনারা কিন্তু এটা অতি অবশ্য ট্রাই করে দেখতে পারেন। এবার আমি নুন হলুদ লাগানো পাবদা মাছটাকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি, একে একে আমি প্রত্যেকটা মাছ এরকমভাবে দিয়ে দেব। এখানে আমি তিনটে মাছ করে ভেজে নেব এবং এক পিঠটা ভাজা হয়ে গেলে একদম লো ফ্লেমে কিন্তু আমি অপর সাইডটাও ভেজে নেব। বেশি লাল করার দরকার নেই, এখানে মাছটা সফট হলেই ভালো। মাছগুলো ভাজার পর প্রত্যেকটা মাছ আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়েই আমি এখানে যে পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, দই, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, চিনি দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবং মিক্সি জার যে মশলাটা লেগে আছে সেটাও আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে একবারে দিয়ে দেবো। আমি এখানে পরে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তারপর আমি কড়াটাকে এরকমভাবে ঘুরিয়ে না গ্রেভিটা মাছের ওপরে এরকমভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে ঢাকা বন্ধ করে লো ফ্লেমে আমি 2 মিনিট মতো কুক করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো, খুলে খুন্তির সাহায্যে একদম সাবধানে মাছগুলোকে উল্টে দেব। রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমেই হবে, এখনও কিন্তু ফ্লেমটা লোতেই আছে। মাছগুলোকে উল্টে দেওয়ার পর কড়ার সাইডে লেগে থাকা মশলাগুলোকে কাছিয়ে নিলাম। কড়ার ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য আবার লো ফ্লেমে কুক করে নেব। 2 মিনিট পর কড়ার ঢাকনা খুলবো। আগে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে আবারও আমি কড়ার ঢাকনা বন্ধ করে দেব। তারপর গরম ভাতে পরিবেশন করব আজকের এই দই পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপিটা। বন্ধুরা, আজকের এই দই পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সকলের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।